আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম আপনাদের মাঝে। একটা কড়াই বসিয়ে দিলাম। সেই কড়াইতে কিছু পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেব এখন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলি ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিব। এখন দিয়ে দেব স্বাদমতো লবণ। আবার একটু নেড়েচেড়ে নেব। দিয়ে দেব এখন মরিচের গুঁড়ো। এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো। নেড়ে ছেড়ে নেব। এখন একটু ভেজে ভেজে কষিয়ে নেব মশলাটাকে। এখন দিয়ে দেব চিংড়ি মাছ। আর একটা কথা হচ্ছে, আমি চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে রেখেছিলাম, ফ্রিজে রাখতে পারিনি। ফ্রিজের খাবার খেতে চায় না, তাই কষিয়ে রেখেছিলাম। সেই মাছটা এখন দিয়ে দেব। যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাদের আগামী ভিডিও দিতে উৎসাহ জাগায়। মাছটাকে এখন ভালো করে একটু কষিয়ে নেব। যারা কাছের এবং দূরের সবাই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, তাজা মাছের স্বাদই অন্যরকম। এখন দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। তারপর এবার দিয়ে দিব টমেটো কুচি। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। যতটুকু পারবেন আপনারা বেশি বেশি করে তরকারিগুলোকে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন। কষিয়ে নিলে অনেক স্বাদ হয়, তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। দিয়ে দিলাম ধনেপাতা। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে। যে যেখান থেকে দেখেছেন অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।